হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা জানো তো একটা স্যাটারডেরই ব্লগ। চিনি তো দুটো স্যাটারডে স্কুল থাকে আর দুটো স্যাটারডে ছুটি থাকে। তো আমরা না আজকে সকালবেলায় উঠে একটু তাড়াতাড়ি করেই কাজ করছিলাম, কারণ রান্নার ঝামেলা খুব একটা ছিল না। অ্যাকচুয়ালি একটু বেরোবো, চিনির আধার কার্ড অ্যাপ্লাই করবো। তো চিনি যে স্কুলে পড়ে ঠিক তার পিছনেই একটা হাই স্কুল আছে সিবিএসসি বোর্ডে। তো ওই স্কুলের প্রেমাইসিসে না 1 মাস ধরে নাকি আধার কার্ডের বুথ বসছে। এবার এটা তো আমাদের প্ল্যানিং ছিল, আমরা তো সেই অনুযায়ী কাজ করছিলাম। তো উঠে একটু ডাল, আমাদের যেহেতু মাছের ঝোল আছে, তো চিনিকে আর ওই বাসি মাছের ঝোলটা দেবো না, মানে ওর জন্য একটু ডাল বানাবো আর মাছ ভেজে দেবো, বা যদি ডিম খেতে চায় ডিম ভেজে দেবো। তো এই সমস্তই প্ল্যান করে আর কি চলছিলাম। এইবার ব্যাপারটা কি হয়েছে বলো তো, এই সময় জানতাম না যে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না। তো চিনি একটু সকালবেলা আজকে আর ছুটির দিনে অন্য কিছু বানানোর অতটা সময়ও ছিল না। তারপর ভাবলাম যে বেরোবো যখন একটু ভাত খেয়ে বেরোক, যদি ওখানে লাইন টাইন পরে দেরি হবে। তো সিদ্ধ ভাত দিয়ে দিয়েছি, আর আমরাও কফি টফি খেয়ে নিয়েছি। এবার যখন আমি চিনিকে খাওয়াচ্ছিলাম না, তখন সন্দীপকে বললাম, সন্দীপ একবার দেখে আসো কতটা কি লাইন টাইন পড়েছে, বা তুমি গিয়ে লাইনে দাঁড়াও, যদি যখন একদম কাছে কাছে চলে আসবে তখন আমাকে ফোন করে দিও, আমি চিনিকে নিয়ে চলে যাবো। বাট সন্দীপ ওই সময় গিয়ে জানতে পারলো, জানো তো, ওই স্কুলও মানে ওই যে সিবিএসসি স্কুলটা, ওটাও নাকি এখানে ওইটাই নিয়ম, দুটো স্যাটারডে স্কুল হয় আর দুটো স্যাটারডে ছুটি থাকে। যেহেতু স্কুল প্রেমাইসেসে বসে, তো যেই সপ্তাহে স্কুল খোলা থাকে স্যাটারডে, সেই সপ্তাহেই বসে। আর এটা নাকি লাস্ট মানে এই 1 মাসের জন্যই নাকি বুথটা থাকবে। তো অলমোস্ট ম্যাক্সিমাম টাইমটাই চলে গেছে, আমরা দেরি করে জানতে পেরেছি। আমি জানি না এই বুথ থেকে আর হবে কিনা, তাহলে হয়তো অন্য জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তো নেক্সট স্যাটারডে গিয়ে একবার খোঁজ নেব, বা উইকডেজে হবে না, কারণ কি বলতো, চিনি তো তখন নিজেও স্কুলে থাকে। নেক্সট স্যাটারডেতে যদি ওর মানে আর কি হয়, তাহলে আমরা চিনিকে একটু স্কুল থেকে, চিনিরও স্কুল আছে নেক্সট স্যাটারডে, তো স্কুল থেকে নিয়ে একবারে ওখানে চলে যাব। এরকমই প্ল্যান আছে, দেখা যাক কি হয়, তোমাদের অবশ্যই জানাবো। বাচ্চাদের তো এখন আধার কার্ড করে নেওয়াটাই বেটার না? তো আমরা ওয়েট করছিলাম যে আর একটু বড় হোক, ওই জন্য 2 বছর 2.5 বছর যখন, তখনও করিনি, যে অ্যাটলিস্ট 3 সাড়ে 3 বছর হোক, তারপরে করবো। আর বার্থ সার্টিফিকেট দিয়ে মোটামুটি সব জায়গায় এখন কাজ চলে যায়। তো এখন যেহেতু বড় হচ্ছে, ওই জন্য বানিয়ে নেবো। তো ভাবলাম যখন এত তাড়াহুড়ো করে সবকিছু করলাম, আর বেরোনোর প্ল্যান করবো, তাহলে চলো যাই, একটু বেরিয়েই আসি। বেরিয়ে কোথায় যাবো, সামনে বিশাল আছে, অনেকদিন যাইনি, যাবো। পয়সা কিচ্ছু না গো, হাতের ময়লা। বাড়ি থেকে প্ল্যান করে যাবে, কিচ্ছু কিনবো না, কিন্তু কিছু না কিছু তুমি কিনবেই। আর এই সমস্ত জায়গায় আমি সবসময় বলি না, ট্র্যাপ। গিয়ে কতগুলো টাকা খরচা করে চিনির জন্য, আমার নিজের জন্য কিচ্ছু কিনিনি, আমি নিজেকে বুঝিয়েছি কিচ্ছু কিনবো না, পয়সা নষ্ট করবো না। আমার সবকিছু আছে, যখন যেটা দরকার পড়বে আমি তখন সেটা কিনবো। তো চিনির জন্য কি কি কিনেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। চিনির জন্য একটা কিচেন সেট নেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট ম্যাডাম বললো নেবে না। তখন অ্যাকচুয়ালি খেলায় ব্যস্ত ছিল, ভিতরে আরো বাচ্চা কাচ্চারা ছিল, তো আর নেয়নি। তারপরে বাড়ি দিয়ে সন্দীপ লিফটে উঠে গেছে, ও সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আসছিল। ওখানে দেখো নেহা দাঁড়িয়ে আছে। নেহা হচ্ছে ওই আন্টির মেয়ের মেয়ে আর কি, মানে যেখানে ফ্ল্যাটে দাঁড়িয়ে আছে না, ওই ফ্ল্যাটের আন্টির মেয়ের মেয়ে। তো নেহার সাথে একটু কথা বললো। নেহাও চিনির থেকে 1 বছরের ছোট্ট, ওই 1 বছর 1 মাসের মতন। তারপরে ঘরে আসলাম, সন্দীপ একটু রেস্ট নিয়ে ঘরটর মোছা শুরু করেছে। তো চিনিকে আমি বললাম, যাও হাত পা ধুয়ে আসার পরে আমি বললাম, দাও আমি এগুলো একটু দেখাই, তোমার জন্য কি কিনে এনেছি। বলছে, মাম্মি আমি দেখাবো। দেখাও। তো কয়েকটা ছোট প্যান্ট নিয়ে এসেছি, গরম পড়ছে, লাগবেও। আর এই দেখো, এটা একটা হাফ প্যান্ট টাইপের নিয়ে এসেছি। আমার না ল্যাভেন্ডার কালারটা খুব ভালো লাগে, তো ওই জন্য নিয়ে এসেছি। আর এই রকম যে জামাগুলো না, এই জামাগুলো সস্তায় পুষ্টিকর, ঘরে পরার জন্য ভালো গরমে। আর এরকম 3-4টে জামা এর আগে, ওই চিনির জন্মদিনের আগে যখন গেছিলাম, ওই 25শে ডিসেম্বরে ওর গিফটের মধ্যে রেখেছিলাম, দেখবে মাঝে মাঝেই ও পরে। তো এগুলো না, ওগুলো সবকটা হোয়াইট বেসের উপরে ছিল, বাট এটা আবার একটু দেখলাম কালারফুল, আর আমার দেখে খুব ভালোও লেগেছে, নিয়েও নিলাম। যে পড়তে তো লাগে, বাচ্চা মানুষ জল খেয়ে জামা ভিজায়, কখনো আমাদের চোখের আড়ালে মনের সুখে নিজে নিজে টয়লেট করতে যাবে, গিয়ে কল খুলে জামা টামা ভিজিয়ে টিজিয়ে আসবে। তো ভাবলাম নিয়েই যাই। আর বেশ ভালোও লেগেছে আমার কালারগুলো। তার সাথে কয়েকটা ওই ছোট প্যান্ট নিয়েছি, আর একটা হাফ প্যান্ট নিয়েছি। আর এই জুতোটা দেখো কি সুন্দর না, আমার না লেভেন্ডার কালার খুব ভালো লাগে। আর বিশাল কি বলো তো, বাড়িতে টাড়িতে পড়ার জন্য, রাফ ইউজের জন্য সস্তায় একদম পুষ্টিকর, ঠিক আছে। তো এসে কিছুক্ষণ বসার পরে ওকে একটু ফ্রেশ ট্রেশ করানোর পরে বললাম, তাহলে একটু কোকোনাট ওয়াটার খাও। বলছে হ্যাঁ। প্রথমে ধরে নিজে খেতে চাইছিল, বাট যেহেতু ভারী আর পারেনি। আর ওকে একটু এনগেজও রাখতে চাইছিলাম, কারণ সন্দীপ ঘর মুচ্ছে, নাহলে না ও নেমে একদম বিরক্ত করবে সন্দীপকে, আর পড়ে টরে যাওয়ার ভয় থাকবে। তো আজকের ব্লগটার বেশি বড় করিনি, কেন বলো তো, বিকালে আমরা একটু মুভি বা ওয়েব সিরিজ চালু করব। আর দুপুরবেলা খাওয়া দাওয়া তো সব শেষই হয়ে যাবে, রাত্রিবেলায় খালি কিছু বানিয়ে নেব। আর চিনির জন্য আর কি, যদি আমরা ইনকেস বা ঘরে না খাই, সন্দীপ যদি বলে যে কিছু অর্ডার করতে হবে বা করব, আর চিনির জন্য ঘরে খালি ভাত টাত কিছু একটা বানিয়ে নেবো। এরকমই প্ল্যান আছে। চিনিকে স্নান করিয়ে দিয়েছি, আজকে বলেছে মা একটা টিপ পরিয়ে দাও, পরিয়ে দিয়েছি। চুলগুলো দেখো কি কার্লি ওর চুল, আমার আর সন্দীপের কাউর চুল কার্লি না কিন্তু। যাই হোক, ব্লগটা এখানে শেষ করি। চিনির জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো টাটা।